বন্ধুরা, শীতের সন্ধ্যায় এক কাপ গরম গরম চায়ের সাথে কিন্তু এই রকম চটপটা ঝালঝাল স্ন্যাক্স কিন্তু খেতে খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারের সকল বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি ডিমের ললিপপ। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর রান্নার নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন। ডিমের ললিপপ বানানোর জন্য আমি এখানে 4টে আলু আর 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এর সাথে নিয়েছি আমি কুচনো পেঁয়াজ, আর নিয়েছি আমি 1 ইঞ্চি আদা ও 4টে কাঁচা লঙ্কা। প্রথমেই আমি সেদ্ধ করা আলুটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বড় সাইজের যে গ্রেটারটা, এই জায়গাটা দিয়েই আমি আলুগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে যে কোনো ম্যাশারের সাহায্যেও আলুটা ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো দানাভাব থাকে না। সমস্ত আলুগুলোই আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর আমি 4টে ডিম সেদ্ধ ছিল, মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। সামান্য একটু নুন আর গোলমরিচের গুঁড়ো আমি ডিমের উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখানে আমি একটা হ্যান্ড চপার নিয়েছি। চপারের সাহায্যে আমি কাঁচা লঙ্কা আর আদাটা খুব ভালোভাবে চপড করে নেব। এবারে ললিপপের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, দেব আমি 1 চামচ গোটা মৌরি, আর এর সাথে দেব আমি 1/2 চামচ গোটা জিরে, আর এর সাথে নিয়েছি আমি 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারচিনি। সমস্ত গোটা মশলাই আমি শুকনো খোলায় ভেজে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। কড়াইতে 4 চামচ তেল দিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম চপড করা কাঁচা লঙ্কা আর আদাটা। আদা আর কাঁচা লঙ্কাটা সামান্য একটু তেলের মধ্যে নেড়ে নেওয়ার পর আমি এখানে দেব কুচনো পেঁয়াজ। বড় মাপের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। যে কোনো রকম চপ বা পকোড়ার জন্য এইভাবে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ যদি কুচিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয়। পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা নেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও হালকাভাবে আমি নেড়ে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে আমি সমস্ত উপকরণ ভেজেছি। সমস্ত উপকরণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম গ্রেট করা আলুটা। এবারেই গ্রেট করা সেদ্ধ আলুটা খুব ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। ললিপপের এই পুরটার জন্য আমি 4 চামচ তেল নিয়েছি। কম তেলেই বাইন্ডিংটা খুব ভালো হয়। সমস্ত উপকরণ আলুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চাট মশলা, আর দিলাম আমি ভাজা মশলা 2 চামচ। ভাজা মশলাটা আলুর সাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুর পুর আমার রেডি হয়ে গেছে ললিপপের জন্য। এবার পুরটা আমি ঠান্ডা করে নেব একটা পাত্রে ঢেলে নিয়ে। এবারে ললিপপগুলো আমি তৈরি করে নেব। তার জন্য কিছুটা আলুর পুর হাতে করে নিয়ে এইভাবে হাতের তালুতে রেখে এইভাবে গোল আকারে ছড়িয়ে নিয়ে এর উপরে দিয়ে দেবো এবারে সেদ্ধ ডিম। ডিমটা আলুর উপরে দিয়ে আলুর স্টাফিংটা দিয়ে খুব ভালোভাবে ডিমটা আমি কোট করে দেবো। এভাবে গোল আকারে শেপ দিয়ে পুরো ডিমটাই আলুর পুর দিয়ে কভার করে দেবো। গোলাকার শেপ দিয়ে পুরো ডিমটাই আলুর পুর দিয়ে কভার করে দেওয়ার পর এরকম একটা আইসক্রিমের স্টিক নিয়েছি। এবার স্টাফিংটার মাঝ বরাবর আইসক্রিমের স্টিকটা আমি ভরে দিয়ে আবারও চেপে একটু গোলাকার শেপ দিয়ে নেব। তৈরি হয়ে গেল ডিমের ললিপপ। এইভাবে প্রত্যেকটা ললিপপে আমি আলুর স্টাফিং দিয়ে পুরো ডিমটা কভার করে তৈরি করে নেব। খেয়াল রাখবেন ললিপপে স্টাফিংটা যেন বেশি ভারী না হয়। ললিপপটা কোট করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি নিলাম 1 চামচ ময়দা, নেব 1 চামচ কর্নফ্লাওয়ার, দেব 1/2 চামচ নুন, আর দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর নিয়ে নেব একটা ডিম ভেঙে। ডিম আর ময়দা কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে একসাথে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ললিপপগুলো কোট করার জন্য এখানে নিয়েছি ডিমের ব্যাটার
আর ব্রেড ক্রাম্বস। প্রথমেই আমি 1 কোট করে নিলাম ডিমের ব্যাটারে। এইবারে ব্রেড ক্রাম্বসের উপরে রেখে ললিপপটা খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়ার পর আবারও আমি ডিমের মধ্যে আর 1 কোট করে নেব। এখানে আমি ডবল কোট করে নিচ্ছি ললিপপগুলো। ডবল কোট করে নিলে ক্রিস্পি ভাবটা খুব ভালো হয়। এখানে ললিপপগুলো আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে টোস্ট বিস্কুট বাজার থেকে কিনে এনে বেকারির টোস্টগুলো গুঁড়ো করে নিয়ে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে কাজ চালাতে পারেন। এইভাবে সমস্ত ললিপপগুলোই আমি ডবল কোট করে ভাজার জন্য আমি রেডি করে নেব। সমস্ত ললিপপগুলোই আমার রেডি হয়ে গেছে ভাজার জন্য। কড়াইতে আমি তেল গরম করে রেখেছি খুব ভালোভাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ললিপপগুলো ভেজে নেব। ললিপপগুলো ডুবো তেলে ভাজলেই খুব ভালো হয়, তার জন্য এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এক পিঠ আমার ললিপপগুলো ভাজা হয়ে গেছে, অন্য পিঠ আমি উল্টে দিলাম। এক পিঠটা আমি খুব লাল করে ভেজেছি, অপর পিঠটাও আমি একইভাবে এই রকম লাল করে ভেজে নেব। ললিপপগুলো 2 পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ললিপপগুলো এবার কড়াই থেকে তুলে নেব। এইভাবে বাকি ললিপপগুলো আমি লালচে করে ভেজে নেব। বন্ধুরা, তাহলে দেখলেন তো কত সহজেই ঝটপট আর চটজলদি তৈরি করে ফেললাম ডিমের ললিপপ। আপনারা হয়তো ডিমের চপ, ডিমের ডেভিল সব রকমই তৈরি করে খেয়েছেন, তবে এইভাবে একবার ডিমের ললিপপ বাড়িতে তৈরি করে দেখুন কতটা মজাদার খেতে হয় আর স্বাদে হয় অসাধারণ। তাহলে এই রকম নিত্য নতুন চটজলদি রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে করে আমার রান্নার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।